নমস্কার, মোর আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর একটি নতুন নোটিফিকেশান যে সদ্য প্রকাশিত হলো তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো চলুন দেখে নেব কি নোটিফিকেশান দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। তো টেট 2025 নিয়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন থেকে 15/9/2025 নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। রিকমেন্ড নোটিশ কি বলেছে, দ্য ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাইমারি এডুকেশন থেকে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন থেকে স্পেশাল এডুকেশন টিচার নেওয়া হবে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর এবং জুনিয়র বেসিক স্কুল ডিস্ট্রিক্ট অফ স্টেট, মানে অল ডিস্ট্রিক্ট অফ স্টেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট 2025। এবং কটি ভ্যাকেন্ট আছে না, 2308টি ভ্যাকেন্ট আছে। গভর্নমেন্টের যা রুল আছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে সেই অনুসারেই নিয়োগ হবে। নেম অফ পোস্ট বলছে স্পেশাল এডুকেশন টিচার প্রাইমারি স্কুল, অর্থাৎ যে পোস্টে আপনারা রিক্রুটমেন্ট হবেন তা হচ্ছে বিশেষ দক্ষতা সম্পন্ন প্রাথমিক শিক্ষক। এবং স্কেল অফ পে মানে স্যালারি বলেছে গভর্নমেন্টের যা রুল আছে ওয়েস্ট বেঙ্গলে তাই অনুসারেই স্যালারি দেওয়া হবে, মানে ক্লিয়ার বলা নেই। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে অবশ্যই ভারতীয় হতে হবে এবং ডিএড স্পেশাল এডুকেশান RCI অ্যাপ্রুভাল কোনো ইনস্টিটিউট থেকে, অথবা ডিএলএড থাকলেও হবে। কিন্তু এই যে দেখুন 2 নম্বরে দিয়েছে যে 6 মান্থ অফ ট্রেনিং টিচিং ক্রস ডিসেবিলিটি, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে 6 মাসের একটা টিচিং ট্রেনিং দরকার। এবার এছাড়াও আর কি রয়েছে, যে শিক্ষার মাধ্যম যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ শিক্ষক হিসেবে নির্বাচিত হতে ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমানের যে কোনো শিক্ষা স্তরে শিক্ষা মাধ্যমে নির্দিষ্ট বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। বয়সসীমা বলছে 1 জানুয়ারি 2025 তারিখে, অর্থাৎ 20 বছর বয়স এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হবে। এবং তফসিলি জাতি যেরকম ছাড় আছে এবং প্রতিবন্ধীদের যেরকম ছাড় আছে সেই ছাড়টা পাওয়া যাবে। এর চলে আসি সেকেন্ড পেজে বলছে টেটের জন্য রিক্রুটমেন্ট অফ টেট, অর্থাৎ পাসিং অর কোয়ালিফাইং টিচার এলিজিবিলিটি টেস্ট। এটা নিয়ে কি বলেছে না, বাধ্যতামূলক রয়েছে একটা টেট উত্তীর্ণ হতে হবে। বোর্ডের নির্বাচন কমিটি NCTI নিয়ম অনুসারে বিশেষ শিক্ষক পদের জন্য আবেদনকারী প্রার্থীর জন্য টেট পরিচালনা করবে, অর্থাৎ যেটা পর্ষদ টেট নেবে। এবং যারা ইতিমধ্যে টেট পাস করেছেন এবং পদের জন্য যোগ্য তারাও পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যারা টেট পাস করে আছেন এবং তারা কিন্তু আবেদনের জন্য এবং উপযুক্ত যদি যোগ্যতা থাকে এই আবেদনের জন্য যোগ্য। এবং নির্বাচন পদ্ধতি, অর্থাৎ বলছে বিশেষ শিক্ষকদের নির্বাচন সর্বোচ্চ 100 নাম্বারের হবে। কি রয়েছে না, টেটে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে টেটটা দেবেন সেই টেটে রয়েছে 80 মার্ক এবং ডেমনস্ট্রেশন অর্থাৎ যেটা পড়ানোর ক্লাস সেটা নিয়ে 10 মার্ক থাকছে এবং টিচিং আর যেটা হচ্ছে ইন্টারভিউ সেটা হচ্ছে 10 মার্ক, টোটাল 100 মার্কের। তো এরপরে হচ্ছে আবেদন ফি না, অনলাইনে পূরণ করা আবেদন জমা দেওয়া প্রার্থীকে 600 টাকা দিতে হবে। আর যারা OBC A বা B থাকবে তাদের 500 টাকা এবং ST/SC এবং প্রতিবন্ধীদের জন্য 0। আর কোটা বলছে পশ্চিমবঙ্গ সরকারের যে নীতি রয়েছে কোটা, সেই অনুসারে কোটা থাকবে এবং আবেদনের পদ্ধতি অনলাইনে আবেদন সংগ্রহ এবং পুনরুক্ত আবেদন জমা দেওয়ার সময়সূচি খুব শীঘ্রই জানানো হবে। অর্থাৎ নেক্সট নোটিফিকেশান আরও একটা দেওয়া হবে কবে থেকে আবেদন হবে, অর্থাৎ নেক্সট নোটিফিকেশান যখন আসবে আমরা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো সেই জন্য চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।